নমস্কার বন্ধুরা, স্বাগতাস কুকিং রুমে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে মিষ্টিটা বা ডেজার্টটা বানাতে এসেছি সেটা সাধারণ মানুষরাও খেতে পারে, আবার যাদের সুগার আছে তারাও মাঝে মাঝে একটু খেতে পারে। এই মিষ্টিটা খুব সামান্য চিনি অ্যাড করে বানাবো, যেটা হলো কম মিষ্টি সন্দেশ। কম মিষ্টি সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে 1 লিটার দুধ নিলাম। দুধটাকে প্রথমে আমি ভিনিগার দিয়ে কেটে ছানা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লেবু বা ক্যালসিয়াম ল্যাকটেট ছানা কাটার পাউডার যাকে বলে সেটা দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। আমি ছানা বানানোর জন্য 3 টেবিল চামচ ভিনিগার নিলাম এবং তার সাথে ঠিক সমপরিমাণ জল অ্যাড করলাম এবং অল্প অল্প করে দুধে অ্যাড করে ছানাটা কেটে নিচ্ছি এবং সমানে নাড়তে থাকব। দুধটা যখন উষ্ণ গরম হবে তখন ভিনিগার অল্প অল্প করে অ্যাড করব। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার ভিনিগার অ্যাড করছি। ছানা আর জল আলাদা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার ভিনিগার অ্যাড করছি। ছানা আর জল আলাদা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ছানাটা প্লেটে রাখলাম এবং ছানাটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে যে টক ভাবটা থাকে সেটা কেটে যায়। এবার ছানাটাকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, অন্তত 10 থেকে 15 মিনিট তো অবশ্যই, যেন কোনো লাম্প না থাকে। দরকার হলে তার থেকেও বেশি সময় ধরে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে প্যানে 1 কাপ লিকুইড দুধ অল্প গরম করে তাতে 1 কাপ ফুল ক্রিমওয়ালা দুধ দিলাম। 100 গ্রাম মতো দুধ দিলাম এবং সমানে নাড়তে হবে। লিকুইড দুধের সাথে যে ফুল ফ্যাট দুধটা যখন পুরো মেল্ট হয়ে যাবে তখন 25 গ্রাম বা 1/4 কাপ চিনি অ্যাড করতে হবে, যা খুবই সামান্য। এবারে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবারে যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ছানাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সমানে নাড়তে হবে। কন্টিনিউ নাড়তে নাড়তে যতক্ষণ না সন্দেশে পরিণত হচ্ছে ততক্ষণ আমাকে এটা নাড়তেই হবে। একদম যখন শুকিয়ে আসবে তখন সন্দেশের আকার নেবে। একদম শুকিয়ে এসেছে, এবারে এটা সন্দেশের আকারে এসেছে। ওভেনটাকে আমি এবার অফ করে দিচ্ছি। একটা ছোট ট্রে নিচ্ছি। একটা ছোট ট্রে নিলাম, তার উপর একটা বাটার পেপার নিলাম। সেই বাটার পেপারটার উপর 1 চামচ ঘি আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কেননা সন্দেশগুলো যখন তুলব তখন খুব সহজেই সেটা উঠে আসবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর ওপরে আমি সন্দেশটাকে ঢেলে দিলাম। এবার একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে সন্দেশটাকে সেট করে নিচ্ছি। সন্দেশটা
2 ঘন্টার জন্যে আমি এবারে ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি এটাকে বের করে এনেছি ফ্রিজ থেকে এবং একটা ছুরি বা নাইফ দিয়ে পিস করে কেটে নিচ্ছি। গার্নিশ করে নেওয়ার জন্যে এর ওপরে যে এলাচের ভিতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে আমি বের করে সন্দেশের পিসগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার কম মিষ্টি পিস সন্দেশ। আমরা 8 থেকে 80 সবাই ভালোবাসি এই মিষ্টি। আসি বন্ধু, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আমাদের পরিচয় হবে। আর হ্যাঁ, আমার রেসিপিটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না। অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।